চলো শুরু করা যাক ট্যাগ কোশ্চেন্স বোর্ড কোশ্চেন্স ইম্পর্টেন্ট স্কুলস কোশ্চেন্স or different types of model questions from different schools and boards. So find out number 1 as early as possible. Question number কত? 6 না 7? 9 sir. 9 question number. Okay, try to tell me the question. 9 এর a নম্বরে কি লেখা আছে বলুন? My father scolded My father scolded me. My father scolded me. এটুকুই. এরপর আছে কমা I was perfect. I was Perfect. Sorry, Upset. upset. I was upset, comma. Comma later. Comma. Okay. আর দরকার নাই. এটুকুই রাখো. My father scolded me. এটা একটা verb, scolded. I was upset was একটা verb. এখানে কোনটা মেইন সেন্টেন্স? My father scolded me. আমার বাবা আমাকে অপমান করেছিলেন, অপমানিত করেছিলেন। তিনি এমন কথা বলেছিলেন আমি অপমানিত বোধ করেছিলাম এবং তারপরে কি হয়েছিল? আমি আপসেট হয়ে গিয়েছিলাম। I was upset, I was frustrated, I was dejected, I was melancholic. বিমর্ষ হয়েছিলাম, দুঃখিত হয়েছিলাম, দুঃখ পেয়েছিলাম, আপসেট হয়েছিলাম। এখানে ভার্ব কোনটা? was আগে নিয়ে আসেন। এখানে আমি যে আপসেট হয়েছিলাম এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? Sir, হ্যাঁ বোধক নাকি না বোধক? how? হ্যাঁ বোধক, রাইট। তাহলে was I হয়ে যাবে, লাস্টে চিহ্নটা হবে। or wasn't I কোনটা হবে? Sir, এটা হলো আপনার ইয়া হবে। এটা হলো আপনার অ্যাফার্মেটিভ। হ্যাঁ। এটা নেগেটিভ হবে স্যার। রাইট, এই জন্য wasn't হবে। জি স্যার। Was plus not, that's called wasn't. My father scolded me, I was upset. তাহলে wasn't I মানে শেষের অংশ ধরবেন আপনি, লাস্ট পার্ট অফ দ্য সেন্টেন্সেস, রাইট? এটা হয়ে গেল। নাম্বার বি তে আমরা যাচ্ছি, দেখা যাক নাম্বার বি তে কি লেখা আছে। প্লিজ ট্রাই টু টেল আস কুইকলি কি লেখা আছে বলুন। Sir, number B, sir, my friend Raja was very down. Full stop. I told him, comma, let's play badminton. এখন লাস্টে কোন অংশটুকু আছে? Let's আপনি play শুরুর দিকে যা থাকে সব বাদ দিয়ে দেন, শুধু লেখা আছে এইটুকু খেয়াল করুন। বি নাম্বার LET, S লেটস প্লে, যাই খেলি না কেন আমরা, তাই তো? শুধু লেটস থাকলে কি হবে লিখে নেন। লেটস থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় এই যে শব্দটা ব্যবহার করবেন, শ্যাল উই সুন্দর করে লিখবেন। প্রত্যেকটা নিয়ম you have to completely successfully compose in your copy. আপনার খাতার মধ্যে নিয়মগুলো লিখে রাখবেন। কেন না জানেন? প্রত্যেকটা নিয়ম পরে আবার রিভিশন দিবেন, পড়বেন, মুখস্থ করবেন। লেখা শেষ হলে বলবেন ডান, আমরা বলবো very very fine. So try to compose. Let's play cricket. Let's play football. Let's go out. এই জাতীয় যত সেন্টেন্স থাকবে সবগুলোকে আপনি shall we ব্যবহার করবেন। shall we চলো আমরা খেলি, shall we যাবো নাকি, খেলবো নাকি, খেলবে নয় কি, এরকম আর কি। খেলো এটা, যাচ্ছেন পরেরটায়, দেখা যায় কি লেখা আছে বলুন। What is written there on the item number? Please tell me. Whenever I go to Coxbazar, comma, I think that the Bay of Bengal is beautiful. তাহলে এখন দুটো পার্ট আছে। Whenever I go to Cox's Bazar, comma, যখনই আমি কক্সেস বাজার যাই। এই অংশটা কোন ক্লজ? একটা সেন্টেন্সের মধ্যে এই অংশটুকু দিয়ে কি বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে? জি স্যার। আরে আপনি কেমন করে বলবেন সেটা? দেখুন বলা হচ্ছে যখনই আমি কক্সেস বাজার যাই, এটা দেখে বাক্য সম্পূর্ণ হলো? তাহলে কেন জি বললেন? যখনই আমি কক্সেস বাজার যাই, তাহলে সারাদিন যদি আপনি বলেন যখনই আমি কক্সেস বাজার যাই, যখনই আমি কক্সেস বাজার যাই, তো যখনই আমি কক্সেস বাজার যাই কি বোঝাতে চাচ্ছে? এখনো ক্লিয়ার নয়? ভবিষ্যৎ।
ফিউচার টেন্স হ্যাঁ, যখনই আমি যাই পরবর্তী একটা কাজ আছে, দেখেন কমা যুক্ত অংশ, স্যার। এটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ মূল বাক্য এটা নয়, মূল বাক্য পরে অবস্থান করছে। পড়ুন। I think that the Bay of Bengal is beautiful. রাইট। তাহলে আমি বলতে চাচ্ছি, আমি যখনই কক্সবাজার ঘুরতে যাই তখন আমার মনে হয় যে সেই বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর বিশ্বের মধ্যে সবচাইতে সুন্দরতম একটা জায়গা। তাহলে এখানে বাকি অংশ কি, আগের অংশ কি? আগের অংশ আপনাকে ধরতে হবে না, আপনি ধরবেন পূর্ণ অংশ। পরের অংশ তাহলে কি হলো, যখন আমি কক্সবাজার যাই এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো বাক্যের অপ্রধান বাক্যাংশ। আর পরবর্তী অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা দিয়ে বোঝাচ্ছে কি জানেন, যে কক্সবাজার সি বিচ বিশ্বের মধ্যে দীর্ঘতম সুন্দরতম একটা জায়গা, এটা ধরবেন আপনি। ওইখানে ভার্ব কোনটা আছে? এ বাবা তো ইয়া told না, আই থিংক, হ্যাঁ আই থিংক I think তো নেই কি আছে? I told him let's না সরি I think হ্যাঁ আপনি মিস করে ফেলেছেন। ট্রাই টু টেল ইট अगेन। whenever I go to কক্সবাজার, এটার পরে কমা আছে, এই কমার পরের থেকে আপনি ধরবেন। বলুন। স্যার I think that the Bay of Bengal is beautiful. আবার দেখেন, আই থিংক দ্যাট, এটা একটা অংশ। জি স্যার একটা সেন্টেন্সের মধ্যে একটা প্রধান অংশ আর কয়েকটা অপ্রধান বাক্যাংশ আছে। আই থিংক দ্যাট, আমার মনে হয় যে, The Bay আমার of মনে Bengal হয় যে দ্য বে অফ বেঙ্গল। is beautiful. এবার প্রশ্ন হলো, এই জাতীয় কমপ্লেক্স সেন্টেন্সের কোন অংশটুকু আপনি কাউন্ট করবেন ট্যাগ কোশ্চেন করার জন্য? এখানে স্যার কাউন্ট করব হলো is ইজ আর I আই, কিন্তু প্রশ্ন আছে, আই থিংক এটা মূল অংশ, জি স্যার আমার মনে হয়, আমি মনে করি, আই থিংক এটা কিন্তু একটা পূর্ণ শব্দ, পূর্ণ অংশ। যখন আপনি বলবেন আই থিংক, আমার দ্যাট থেকে, দ্যাট কক্সবাজার ইজ দ্য বেস্ট সি বিচ, দ্যাট হলো যে, দ্যাট হলো সাবঅর্ডিনেট ক্লজের একটা অংশ, দ্যাট হলো একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যুক্ত অংশ কখনো মূল অংশ নয়। আপনার সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব, সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব, দেখেন আই থিংক দ্যাট, দ্যাট রিলেটিভ প্রোনাউন, দ্যাট হলো আরপি রিলেটিভ প্রোনাউন। এটা সহজ অংশটুকু আছে, পুরোটাই হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব, এটা হলো আপনার মূল অংশ। খেয়াল করুন, আগে ছিল whenever I go to কক্সবাজার। ভালো করে খেয়াল করুন, যখনই আমি কক্সবাজার যাই, যখনই আমি কক্সবাজার যাই, আমি মনে করি কক্সবাজার পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরতম জায়গা। কথা ভালো করে খেয়াল করবেন, এর মধ্যে তিনটা পার্টে বিভক্ত হয়ে গেছে। এক অংশ হলো যখনই আমি যাই, কমা দেওয়া আছে, আর কমাযুক্ত কোনো বাক্য বাক্য নয়, মূল বাক্য নয়, এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবলেট, সাবলেট ভাড়া থাকে। আবার দেখুন, দ্যাট যুক্ত একটা অংশ, রিলেটিভ প্রোনাউন যুক্ত, এটা হলো রিলেটিভ প্রোনাউন যুক্ত একটা অংশ, এটাও পূর্ণ বাক্য নয়। তাহলে পূর্ণ বাক্য কোনটা? এই সাবজেক্ট আছে এবং তার সঙ্গে একটা ফিনিট ভার্ব আছে, এফভি ফিনিট ভার্ব, আর সাবজেক্ট, সাবজেক্ট এবং ফিনিট ভার্ব যুক্ত যে অংশটুকু, ওইটুকু হলো মূল বাক্যের প্রাণিধানযোগ্য বিষয়। দ্য হেল্পিং ভার্ব নাই, কোন প্রকার কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, সাবজেক্ট এবং ফিনিট ভার্ব, কর্তা এবং সমাপিকা ক্রিয়াপদ যুক্ত যে অংশটুকু, ওইটুকু হলো প্রধান বাক্য। দেখুন ভার্ব কোনটা? ঠিক, ভার্বের সঙ্গে এস বাই এস আছে কি না, থাকলে কি বসতো? থাকলে আপনার ইয়া হ্যাঁ বলুন বলুন, এস বাই এস থাকলে ডাস বা ডাসন বসতো, ডাল বা রাজেন্দ্র বসতো। রাইট। আর পাস্ট ফর্ম থাকলে কি হতো? আর পাঁচ বারটা করে আপনার ইয়ে হইতো ডিড বা ডিডন্ট। ডিড বা ডিডেন্ট ডিড। এখন পাস্ট ফর্ম নাই, মূল ভার্বের সঙ্গে এস বাই এস ও নাই, তাহলে কি বসবে? তাহলে স্যার
এগুলো মনে করতে হবে। দেখুন তাহলে বসবে সরাসরি ডু অথবা ডোন্ট, আর ভার্ব সাবজেক্ট তো আছেই, ডোন্ট আই অথবা ডু আই, তাই নয় কি? ডোন্ট আই অথবা ডু আই, ডোন্ট আই অথবা ডু আই। আমাদের সর্বশেষ কথাটুকু বলুন। এখানে লেখা আছে একটা অংশ বিশেষ সরাসরি আর দুই তিনটা অপ্রধান বাক্যাংশ আছে। লেট মি ড্রিঙ্ক ওয়াটার, সরি। তাহলে খেয়াল করুন, সেন্টেন্সের মূল অংশ ধরতে হবে। We have to consider the principal verb, not subordinate clause. The principal clause বললাম, দেখলাম একটা মেইন ভার্ব আছে, একটা ফিনিট ভার্ব আছে, তার সঙ্গে একটা সাবজেক্ট আছে। তো যেখানে সাবজেক্ট আছে, যেখানে ফিনিট ভার্ব আছে, ওই অংশটুকু মূল এবং বাকি সব অংশগুলো ভুল। মানে অংশ বিশেষকে ধরা যাবে না, মূলটাকে ধরতে হবে ট্যাগ কোশ্চেন করার সময়। সেই ভার্বের সঙ্গে এস বাই এস থাকলে কি বসাতাম? ডিড বা ডিডন্ট। আর পাস্ট ফর্ম থাকলে ডাজ বা ডাজন্ট। এস বাই এস থাকলে ডাজ বা ডাজন্ট। ওই যে এস বাই এস মূল ভার্বের সঙ্গে ছিল, ওইটা ডু ভার্বের সঙ্গে যুক্ত হয়ে ডাজ বা ডাজন্ট হয়ে যাবে। আর যেহেতু পাস্ট ফর্ম থাকলো না, তাই ডিড বা ডিডন্ট হলো না। যেহেতু ডিড বা ডিডন্ট হলো না, ডাজ বা ডাজন্ট হলো না, তাহলে হয়ে গেল কি? ডু বা ডোন্ট। বা ডোন্ট। ট্যাগ কোশ্চেনস রুলস না শিখলে করবেন কিন্তু ভুল, উঠে যাবে মাথার সবগুলো চুল। এই ভুল করবেন না। চলুন আমরা পরবর্তীটায় যাই, কি লেখা আছে দেখি। You have to watch and observe the last part of the item. Please try to tell me the next item. তাই বলতে লাস্টটা বলি স্যার। হ্যাঁ বলুন বলুন, যেটা খুশি। I entered the class, সেটা লিখছে। হ্যাঁ বলুন। HURR ও আই IEDLY। হ্যাঁ হারিডলি। Hurriedly। হারিডলি ওটা হলো অ্যাডভার্ব। দেখুন আপনি ধরবেন সাবজেক্ট, ধরবেন আপনি মূল ভার্ব। এই দেখেন ENTERED, আই হলো সাবজেক্ট, এন্টার্ড হলো পাস্ট ফর্ম মূল ভার্বের, আর হারিডলি হলো, হারিডলি বোঝেন না? ও হারিডলি মানে কুইকলি। হারিডলি মানে কি? Quickly। কুইকলি, তাড়াতাড়ি, তটস্থ হয়ে, অতি দ্রুত গতিতে, দ্রুত পদে আমি ক্লাসরুমে ঢুকলাম, আমি শ্রেণীকক্ষে প্রবেশ করলাম অত্যন্ত দ্রুত গতিতে। ও স্যার এটা মেইন ভার্ব না? না, কেন মেইন ভার্ব? এই যে মেইন ভার্ব আই এন্টার্ড। না স্যার কম আছে তো স্যার। হ্যাঁ কমা, বেশ ভালো, কমা দিয়ে দিলাম মামা। তারপরে কি লেখা আছে বলুন। তারপর স্যার I am not late। I am not late। not late। লেট, এখানেও কমা, আবার লাস্টে আছে এই চিহ্ন, তাই তো? Yes, sir। গুড। এখানে সাবজেক্ট কোনটা? I ভার্ব কোনটা? am। ও রাইট। এখানে নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ? I am not স্যার নেগেটিভ। নেগেটিভ। ট্র্যাক কোশ্চেন করার সময় কি বসাবেন? এই আমটা বসাবেন। Am I। এম আই। এক্সেলেন্ট এক্সেলেন্ট, হয়ে গেছে, থ্যাংক ইউ, অনেক ভালো পেরেছেন। কিন্তু ব্যাখ্যা করে দেখুন, এখানে বলা হচ্ছে আই এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম হারিডলি, আমি খুব কুইকলি, আমি খুব দ্রুত গতিতে শ্রেণীকক্ষে প্রবেশ করলাম। কি করলাম? শ্রেণীকক্ষে প্রবেশ করলাম। ও রাইট, বিকজ আই এম নট লেট, আমি দেরি করে আসিনি তোমার মতো। তুমি খুব সিনসিয়ার, তুমি খুব পাংচুয়াল, তুমি খুব পারসিভিয়ার, খুব ভালো পারো তুমি, ধন্যবাদ। তো এখন আমরা খেয়াল করলাম এখানে অ্যাম নট আছে, তাহলে অ্যাম নট এর অ্যাম আগে বসিয়ে দেব, নট নাই করে দেব, তারপর সাবজেক্ট সাবজেক্টের ঘরেই বসবে, লাস্টে কি চিহ্ন বসবে? কোশ্চেন মার্ক। মার্ক অফ ইন্টারোগেশন। তাহলে উত্তরটা কি হলো? অ্যাম আই? ব্রিলিয়ান্ট। আই অ্যাম নট লেট। অ্যাম আই? আই অ্যাম নট লেট। অ্যাম আই? গুড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সলভিং দ্য ম্যাটার্স। পরবর্তী আইটেমে যান। She never passes any comment about others। Good. What is the meaning of she never passes any comment? এই দেখেন সাবজেক্ট she, অ্যাডভার্ব হলো নেভার, আর মূল ভার্ব হলো পাস, যুক্ত হলো yes, she never passes any comment। এটাই তো? জি স্যার। ডট 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 ডট। বলো মূল ভার্ব কোনটা? স্যার passes আর she। রাইট, she, গুডনেস। তাহলে কি বসবে? doesn't she।
এক্সিলেন্ট এক্সিলেন্ট, ভালো করে খেয়াল করো। আমি লিখলাম ডাজ শি। ডাস শি স্যার নেগেটিভ আছে, নেভার আছে। এক্সিলেন্ট এক্সিলেন্ট, নেগেটিভ আছে, নেভার আছে। ধন্যবাদ তোমাকে মনোযোগ দেওয়ার জন্য। ইউ কুড ডু ভেরি সাকসেসফুলি, অনেক সুন্দরভাবে করেছো, অনেক সুন্দরভাবে সলভ করতে পেরেছেন। বিকজ প্রথমত মিস্টেক করে ফেলেছিলেন, বলেছিলেন যে নট বসবে ডাজের সঙ্গে। এখন কে ভাবলেন নেভার থাকার কারণে যেহেতু নেগেটিভিটি আছে তাই ডাজের সঙ্গে আমাদের নটটা দরকার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সেইং সো। কাম ব্যাক। পরেরটা বলুন, আর কি আছে দুই একটা? না স্যার নেই স্যার। Okay, up to this moment, would like to do the next class ইনশাআল্লাহ। আপাতত এই কয়েকটাই তোমাকে শেখানো হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।